এই ভিডিওতে আমরা আদত এবং মাদুদ সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। 1 এবং 2 উভয় সংখ্যা মাদুদের মোতাবেক হবে, অর্থাৎ যার সংখ্যা বর্ণনা করা হয় তাকে মাদুদ বলে, যেই সংখ্যাটি উল্লেখ করা হয় তাকে আদত বলা হয়। তাহলে দেখুন 1 এবং 2 উভয় সংখ্যা মাদুদের মোতাবেক হয়ে থাকে। দেখুন, মাদুদ যদি মুজাক্কার হয় আদদও মুজাক্কার হবে, মাদুদ মুয়ান্নাস হলে আদদও মুয়ান্নাস হবে। এভাবে 2 এর ক্ষেত্রেও সেম, মাদুদ মুজাক্কার হলে আদদ মুজাক্কার হবে, মাদুদ মুয়ান্নাস হলে আদদ মুয়ান্নাস হবে। যেমন উদাহরণ দেখুন, রাআইতু আসফুরান ওয়াহিদান, আমি একটি চড়ুই পাখি দেখেছি। এখানে দেখুন আসফুরান এটি হচ্ছে মাদুদ এবং ওয়াহিদান হচ্ছে আদত। এখানে মাদুদ মুজাক্কার হয়েছে, আদদও মুজাক্কার হয়েছে। রাআইতু আসফুরাতান ওয়াহিদাতান, এখানে দেখুন আমি একটি অর্থাৎ মেয়ে চড়ুই পাখি দেখেছি। এখানে বলা হচ্ছে মাদুদ মুয়ান্নাস, এই জন্য আদদও মুয়ান্নাস হয়েছে। একইভাবে 2 নম্বর সংখ্যার ক্ষেত্রেও সেম, রাআইতু আসফুরাইন ইসনাইনে, আমি 2টি চড়ুই পাখি দেখেছি। এখানে মাদুদ মুজাক্কার হয়েছে, এই জন্য আদদও মুজাক্কার হয়েছে। 2 নম্বর উদাহরণ দেখুন, মাদুদ মুয়ান্নাস হয়েছে, এই জন্য আদদও মুয়ান্নাস হয়েছে। রাআইতু আসফুরাতাইনি ইসনাতাইনি, এখানে আসফুরাতুন মাদুদ মুয়ান্নাস, এই জন্য আদদও মুয়ান্নাস হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তবে এখানে যে আদত যেটি আছে সেটি মাদুদের সিফত হিসেবে আসবে, আর না হয় ওটা রাআইতু আসফুরান বললেও হয়। অর্থাৎ রাআইতু আসফুরান বলতে আমি একটি চড়ুই পাখি দেখেছি, এটাই বলা হচ্ছে। তো দুর্বাবু রাআইতু আসফুরাইন, আমি 2টি চড়ুই পাখি দেখেছি, এখানে চলে আসতেছে, বোঝা যাচ্ছে আদত পরিপূর্ণ বোঝা যাচ্ছে। কিন্তু তারপরেও যদি মাদুদের পরে উল্লেখ করা হয় সেগুলো মাদুদের সিফত হিসেবে বাক্যের মধ্যে আসবে। গেল 2 নম্বর বাক্য। এরপরে আমরা অর্থাৎ দ্বিতীয় নিয়মের দিকে যাব। 3 থেকে নিয়ে 10 পর্যন্ত যে সংখ্যা আছে এই সংখ্যাগুলো মাদুদের মুখালেফ হবে। অর্থাৎ 3 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যাগুলো যদি মুয়ান্নাস হয় তাহলে মাদুদ মুজাক্কার হবে, আর যদি 3 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যাগুলো মুজাক্কার হয় মাদুদ মুয়ান্নাস হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন উদাহরণ দেখুন, এখানে একেবারে প্রত্যেকটা উদাহরণ নিয়ে আসা হয়েছে। ক্বারাতু সালাসাতা কুতুবিন, আমি 3টি কিতাব পড়েছি। এখানে দেখুন আদত হচ্ছে মুয়ান্নাস, সালাসাতুন এটি হচ্ছে মুয়ান্নাস, কেন শেষে বলতে আছে। তো মাদুদ এখানে মুজাক্কর নিয়ে আসা হয়েছে। তবে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে তার হুকুম হচ্ছে, অর্থাৎ আমি 3টি পড়েছি, 3টি পড়েছি। তাহলে বিষয়টি এখনও পর্যন্ত মুবাহাম স্পষ্ট, সেটি কুতুবিন দিয়ে যেহেতু স্পষ্ট করা হচ্ছে এই জন্য এটি তামইজ হবে। আর তো এই তামইজের আয়রাব হচ্ছে এটি যেহেতু জামা, এখানে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, এটি জামা হবে। অর্থাৎ যে মাদুদ যেগুলো তামইজ আকারে যে মাদুদগুলো এসে থাকে আদত মাদুদের বাক্যের মধ্যে, এগুলো সবসময় কী হবে, জামা হবে এবং মাজরুর হবে, অর্থাৎ 3 থেকে নিয়ে 10 পর্যন্ত। সুতরাং দেখুন সালাসাতা হচ্ছে এখানে আদতটা মুয়ান্নাস হয়েছে, তো মাদুদ এখানে মুজাক্কর, এবং মাদুদ মুজাক্কর হয়ে সেটা জামা হবে এবং কী হবে, মাজরুর হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তদ্রূপভাবে হাদারতু সালাসু মুহাদারাত, এখানে দেখুন দেখা যাচ্ছে যে আদতটা এখানে মুজাক্কর হয়েছে, এই জন্য মাদুদ এখানে মুয়ান্নাস হয়েছে, অর্থাৎ জামা মুয়ান্নাস সালেম আলিফ এবং লম্বাতে আমরা দেখতে পাচ্ছি। সাফারতু আরবাআতা আশহুরিন, যে আমি 4 মাস আমি কী করেছি, সফর করেছি। এখানে দেখুন আরবাআতুন হচ্ছে সংখ্যা, তো এখানে সংখ্যাটা আদতটা এখানে মুয়ান্নাস, এই জন্য মাদুদ আমরা মুজাক্কর নিয়ে আসছি, এবং মাদুদটা জমা হয়েছে এবং মাজরুর হয়েছে, যার বিশিষ্ট হয়েছে। উমরি আরবাউ সানাওয়াত, আমার বয়স 4 বছর। এখানে দেখুন আদত আরবাউন শব্দটি এখানে মুজাক্কর আছে, সেজন্য এখানে মাদুদ মুয়ান্নাস আনা হয়েছে, অর্থাৎ জামা মুয়ান্নাস সালেম আলিফ এবং লম্বাতা আছে। তারপরে 5 সংখ্যাটি দিয়ে যদি আমরা উদাহরণ দিই, সুমতু খামসাতা ইয়াম, আমি 5টি রোজা রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খামসাতা এই আদতটি হচ্ছে মুয়ান্নাস, সেই জন্য এখানে মাদুদ মুয়ান্নাস আনা হয়, মাদুদ মুজাক্কর আনা হয়েছে, এবং মাদুদটি একই সাথে জমা হয়েছে এবং জল বিশিষ্ট হয়েছে। সাল্লাইতু খামসা সালাওয়াত, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। এখানে 5 হচ্ছে এখানে আদত, এবং আদতটি এখানে মুজাক্কর হয়েছে, তো মাদুদ এখানে কি মুয়ান্নাস। কেন? আদত মুজাক্কর হলে
মাদুদ মুয়ান্নাস হবে। এই বিষয়টা হচ্ছে 3 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখতে হবে। তারপরে আসুন ওসাহিবু সিত্তাতা রিজালিন। এখানে দেখুন সিত্তাতা হচ্ছে আদদ আর রিজালিন হচ্ছে কি মাদুদ। তো 6 সংখ্যাটি এখানে কি হয়েছে মুয়ান্নাস হয়েছে, এই জন্য মাদুদ এখানে মুজাক্কর। আর যদি 6 সংখ্যাটি এখানে আদরটি যদি মুজাক্কর হয় মাদুদটি কী হবে মুয়ান্নাস হবে। যেমন যাকারতু সিত্তা সাআতিন, এখানে সিত্তা আদরটি এখানে দেখা যাচ্ছে যে এখানে মুজাক্কর হয়েছে, এই জন্য মাদুদ মুয়ান্নাস হয়েছে। এভাবে 10 পর্যন্ত উদাহরণগুলো দিয়েছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরও একটি বিষয় হলো যে 11 এবং 12 উভয়টা দেখুন এগুলোকে বলা হয় আদাদে মুরাক্কাবা, অর্থাৎ 11 এবং 12 এই সংখ্যাগুলোর মধ্যে দুইটা অংশ থাকে, একটা হলো প্রথম অংশ, একটা হলো দ্বিতীয় অংশ, তারপরে মাদুদ থাকে। তো 11 এবং 12 এই প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, যে সংখ্যার প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, 12 প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ উভয় অংশ মাদুদের মুয়াফিক হবে এবং মাদুদটা মুফরদ হবে, মুফরদটাই মানসুব হবে, নসব বিশিষ্ট হবে, জবর বিশিষ্ট হবে। যেমন দেখুন রাআইতু আহাদা আশারা তালিবান, আমি 11টি ছাত্র দেখেছি। এখানে দেখতে পাচ্ছেন আহাদা আশারা, আহাদা একটি অংশ, আশারা একটি অংশ, তো দুটি মিলিয়ে একটি আদত অর্থাৎ 11। এখানে উভয়টি অংশ ওই মাদুদের মুয়াফিক হয়েছে, অর্থাৎ মাদুদ যেহেতু মুজাক্কর আদদও মুজাক্কর। রাআইতু আহাদা আশারাতা তালিবাতান, আমি 11টি ছাত্রী দেখেছি। এর মধ্যে দেখুন আহাদা আশারাতা তালিবাতান, তো মাদুদ মুয়ান্নাস, এর জন্য আদদও মুয়ান্নাস, আহাদা আশারাতা উভয়টি এখানে উভয় অংশ মুয়ান্নাস হয়েছে। তারপরে দেখুন আসসানাতু ইসনা আশারা শাহরান, বছরে 12টি মাস, এর মধ্যে ইসনা আশারা এখানে আদদ মুজাক্কর মাদুদও মুজাক্কর হয়েছে। তারপর ইনফাজারাত ইসনাতা আশারাতা আইনা, এর মধ্যে আদদ মুয়ান্নাস হয়েছে ইসনাতা আশারাতা, এর জন্য এখানে মাদুদ যেটি আছে সেটি কি হয়েছে এখানে মুজাক্কর হয়েছে, এখানে ইসনাতা আশারাতা আদদ মুয়ান্নাস হয়েছে, এই জন্য আদদও কি মাদুদও মুয়ান্নাস হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।